তো আজকের এই ক্লাসে আমরা দেখব বিটওয়াইজ অপারেটর। প্রথমে আমরা এন্ড সাইন দেখতে পাচ্ছি। এন্ড সাইন এটা আমরা বিটওয়াইজের ভাষায় বলবো বিটওয়াইজ এন্ড। তারপর অর, বিটওয়াইজের ভাষায় আমরা বলবো হচ্ছে বিটওয়াইজ অর। তারপর হচ্ছে এক্সোর, বিটওয়াইজের ভাষায় আমরা বলবো বিটওয়াইজ এক্সোর। এটাকে আমরা বিটওয়াইজের ভাষায় বিটওয়াইজ শিফট রাইট বলে থাকি। তারপর হচ্ছে বিটওয়াইজ শিফট লেফট, বিটওয়াইজের ভাষায় আমরা বিটওয়াইজ শিফট লেফট বলে থাকি। এখন আমরা এগুলোর সাথে হচ্ছে পরিচিত হলাম। এখন আমরা এক্সাম্পল দেখব। তো এক্সাম্পল দেখার জন্য আমরা চলে যাই আমাদের আইডিতে। আমি চলে আসলাম আমাদের আইডিতে। এখন আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, তারপর মেইন ফাংশন ক্রিয়েট করলাম। এখানে আমরা ধরবো ইন্টিজার ডাটা টাইপ, তারপর একটা ভেরিয়েবল ধরি এ। এখন এটার ভ্যালু দিয়ে হচ্ছে 12। তো বিটওয়াইজ অপারেটর কোনো একটা ভ্যালু বিটের মাধ্যমে অপারেশন করে, তার জন্য আমাদের বাইনারি ভ্যালু জানতে হবে। তো যেহেতু আমরা বাইনারি ভ্যালু আগে শিখি নাই, সো এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে বা অন্য একটা কোর্সে আমি এই বাইনারি সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন শুধু আপনারা জেনে রাখেন বাইনারি সংখ্যা কিরকম হয়। 12 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 0 0। তো বাইনারি সংখ্যা সবসময় রাইট থেকে শুরু হয়। অ্যান্ড এই জিরোটাকে আমরা বলি হচ্ছে এলএসবি, অ্যান্ড 1 হচ্ছে এমএসবি। অর্থাৎ রাইটে যেটা থাকে এটা হচ্ছে এলএসবি, আর লেফটে যেটা থাকে এটা হচ্ছে এমএসবি। তো এই জিনিসগুলো আপনারা শুধু আপনাদের মাথায় রাখেন। আপনারা যদি রিকোয়েস্ট করেন তবে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করব, এখানে বাইনারি সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি আরেকটা ইন্টিজার নিলাম, তারপর ভেরিয়েবল ধরলাম b ইকুয়াল 10। 10 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1010। এখন আমি আরেকটা ইন্টিজার ভ্যালু নেই, ভেরিয়েবল ধরলাম c। সিকুয়েল আমি প্রথমে কি করব, বিটওয়াইজ এন্ড দেখাবো, তার জন্য আমি লিখলাম হচ্ছে এ এন্ড বিটওয়াইজ এন্ড বি, আমি কোলন দিয়ে শেষ করলাম। এখন কোনো কিছু প্রিন্ট করতে হলে আমরা কি করি, সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট এলএন, বা এলএন দিলে হচ্ছে নেক্সট লাইনে চলে যায়, বা আপনারা প্রিন্ট দিতে পারেন। তো একই লাইনে হচ্ছে সে প্রিন্ট করবে, প্রিন্ট এলএন ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখতে পারি যে এ এ বিটওয়াইজ বি, এ বিটওয়াইজ বি এর ভ্যালু আমরা সিটাকে কল করি এখানে। আমরা যদি রান করি তবে আমরা এর যে ডেসিমাল ভ্যালু আমরা দেখতে পারবো হচ্ছে 8, কারণ এটার বাইনারি সংখ্যা হচ্ছে, আমি একটু লিখে দিই, 101000। এটা হচ্ছে এর বাইনারি সংখ্যা। এখন এটা ডেসিমালে রূপান্তরিত হলে এটার ভ্যালু দেখাবে হচ্ছে 8। এই যে আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালু দেখাচ্ছে 8। অলরাইট, এখন আমরা এখানে বিটওয়াইজ অর দেই, দেখি আমাদের এই ভ্যালুটা কত আসে। তো বিটওয়াইজ অর এর বাইনারি সংখ্যা হবে হচ্ছে 1, বাইনারি সংখ্যা হবে হচ্ছে 1 1 1 0। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু আসবে হচ্ছে 14। ইয়া, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা। সো এখানে আমি বিটওয়াইজ এন দিছি, তো এখানে আপনার বিটওয়াইজ অর দিয়ে রান করে দেবেন, যেটা বিটওয়াইজ অর এর ভ্যালুটা হচ্ছে 14। বা আপনি ডিরেক্টও এটাকে প্রিন্ট করতে পারেন, বিটওয়াইজ অর এর মান হচ্ছে 14, এটাকে আপনি ডিরেক্টও প্রিন্ট করতে পারেন। ডিরেক্ট আমি সিটাকে আমি এখানে বলে দিলাম এটার ভ্যালুটা প্রিন্ট করো, তো আমার ভ্যালুটা আসবে হচ্ছে 14। অলরাইট, তো এখন আমরা দেখব হচ্ছে বিটওয়াইজ এক্সোর। তো বিটওয়াইজ এক্সোর আমরা বিটওয়াইজ এক্সোর হচ্ছে আমরা শিফট চাপ দেওয়ার পর 6 ক্লিক করব, তাহলে আমাদের এই এক্সোরটা চলে আসবে।
এখন আমরা এখানে এই XOR-এর বাইনারি সংখ্যা হবে 0 1 1 0 1 1 0। এটা হচ্ছে XOR-এর বাইনারি সংখ্যা, মানে এই মানটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এটা যদি আমি ডেসিমলে ভ্যালুতে দেখি, তবে দেখবেন যে এটার ডেসিমল ভ্যালু আসবে হচ্ছে 6 বা 6। এই যে আমাদের ডেসিমল ভ্যালু 6 আসছে। এখন আমরা দেখব বিটওয়াইজ শিফট রাইট। তো শিফট রাইট এর জন্য আমরা এখানে ভি ভ্যালুটাকে রিমুভ করে আমরা এর ভ্যালুটা রাখছি হচ্ছে 12। এখন সি এর ভ্যালুটা লিখবো আমরা বিটওয়াইজ শিফট রাইট প্রিন্ট করব। তো শিফট রাইট প্রিন্ট করব। তো আমি এখানে বললাম হচ্ছে প্রিন্ট করা হচ্ছে 2। তো এটার বাইনারি সংখ্যা কত হবে? এটার বাইনারি সংখ্যা হবে হচ্ছে দুইটা 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আর এটার ভ্যালু আসবে হচ্ছে 3, আই গেস 3, ইয়া। এখন আমরা দেখব হচ্ছে বিটওয়াইজ শিফট লেফট। এখন এটার বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 0 হচ্ছে 4টা 0, 1টা 2টা 3টা 4টা। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এটার ভ্যালু প্রিন্ট করলে আমরা এটার ডেসিমাল ভ্যালু দেখব হচ্ছে 48, ইয়া। তো বোঝা গেল। এখন আপনারা যদি বাইনারি সংখ্যা নিয়ে বিস্তারিত ভিডিও চান বা প্লেলিস্ট চান, তো এটা আমি পরবর্তীতে করব। যদি আপনারা আগ্রহ বোধ করেন তবে আমি ওই প্লেলিস্টটা করাবো। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের হোমওয়ার্ক থাকবে, আমরা এই লেকচারটিতে যে বিষয়গুলো শিখেছি ওই বিষয়গুলো নিয়ে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিবেন, হোমওয়ার্ক আমাদের গ্রুপে জমা দিবেন। এডুটক লার্নিং কমিউনিটি কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আপনারা হ্যাশট্যাগ ক্লাস নাম্বার, হ্যাশট্যাগ কোর্স নেম, হ্যাশট্যাগ এডুটক দিয়ে পোস্ট করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।